এর বাণী ব্যাখ্যা করব। তো আজকের এই দিনটি একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ইতিহাসের পাতা তথা পৃথিবীকা যারা বই লিখে গেছেন, তো সেই বইগুলো যদি আমরা পাঠ করি তো দেখতে পারবো নারী শক্তির উত্থানের পেছনে অ্যাক্সেলারেশন অ্যাকশন, অর্থাৎ ত্বরান্বিত পদক্ষেপ। নারী শক্তিকে এমন ভাবে দেখতে হবে যাতে তাদের রাজনৈতিক, তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক, তাদের সাংস্কৃতিক এবং কৃষ্টিমূলক সমস্ত দিক দিয়ে তাদের একটা সমান অধিকার বিবেচনা করা। যখন বৈদিক যুগ ছিল তখন প্রকৃতি এবং পুরুষ, এই কথা আমরা অনেকেই জানি। প্রকৃতি বিনা পুরুষ হবে না, আবার পুরুষ বিনা প্রকৃতি সম্ভব নয়। তো যখন কৈলিন্য প্রথা শুরু হলো তখন এই নারী শক্তিকে একটু হ্রাস করে বা খর্ব করে দেখা হতো। সেই সময় পর্দা প্রথা ছিল, তারা সামনে সারিতে বসে পড়াশোনা করতে পারতো না, এমনকি বাল্য বিবাহ, সতীদাহ প্রথা অর্থাৎ সহমরণ, এই সমস্ত কুসংস্কারে আমাদের সমাজ তখন আচ্ছন্ন ছিল। তো বাংলার বুক থেকে প্রথম তিনি গর্জে উঠেছিলেন নারী শিক্ষার সম্পর্কে। তিনি ভারতের একজন পথিকৃত বলা যেতে পারে, বা বাংলার নারী শিক্ষার প্রতিনিধি তিনি আর কেউ নন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এবং তিনি বুঝতে পারলেন যদি একটা দেশের সার্বিক উন্নতি সাধন করতে হয় শুধুমাত্র পুরুষদের উপরেই সেই ক্ষমতা হস্তান্তর বা ন্যস্ত থাকলেই হবে না। যদি একটা সমাজ সুস্থ থাকে বা একটা সমাজের সার্বিক বিকাশ করতে হয় তো সেক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের ভূমিকা অনস্বীকার্য। এরপর বিবেকানন্দ বারবার বলেছেন শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য পরিবার থেকে শিক্ষিত সমাজ গড়ে উঠতে পারে। তিনি বললেন কি, মা যদি শিক্ষিত হন, অর্থাৎ নারী যদি শিক্ষিত হন, আত্মা শক্তি যদি শিক্ষিত হন, তাহলে তার পরিবেশ শিক্ষিত হবে এবং পরিবেশের পাশাপাশি আমাদের সমাজ এবং দেশ শিক্ষিত হবে। যদি সমাজ শিক্ষিত হয়, সমাজ ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে একটা দেশও ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দিনটি যখন 1900 সাল থেকে একটা সংগঠন হয়েছিল আমেরিকাতে, সুতা কর্মচারী যারা ছিলেন মহিলা কর্মচারী, সেই সুতা কারখানার কর্মচারীরা প্রথম এই নারী শক্তির একটা তারা আন্দোলন শুরু করলেন। তাদের অনেক দাবি ছিল, তাদের কর্ম ঘন্টা কমাতে হবে, তাদের সমান অধিকার দিতে হবে কর্মক্ষেত্রে। এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা বারবার আন্দোলন করেছেন। একসময় 1911 সালে ক্লারা জেটকিন, তিনি জার্মান একজন সমাজ সংস্কারক, তিনি বললেন কি না, এই যে দিনটি, এই দিনটিকে যদি আমরা একটা স্পেশাল দিবস হিসাবে সবার সামনে, পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারি, তাহলে হয়তো এতটুকু হলেও নারীদের সম্মান, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করানো যেতে পারে। তো যাই হোক, দীর্ঘ বছর পর 1975 সালে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ এই 8ই মার্চ দিনটিকে বিশ্ব নারী দিবস হিসাবে আখ্যায়িত করে। আজকে সেই দিনে আমরা পদার্পণ করেছি। তো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের শিক্ষক শিক্ষিকা সম্প্রদায়ের পক্ষ থেকে সমস্ত পৃথিবীর নারী সম্প্রদায়কে আজকের দিনে বিশেষ বিশেষ অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের রামকৃষ্ণ সারদা মিশনারি বিদ্যালয়ের পক্ষ থেকে নারী শক্তির ক্ষমতায়ন হোক, নারীদের উদ্বুদ্ধ আরো অনুপ্রাণিত হোক। কিন্তু আমরা দেখি, আমরা বারবার প্রত্যেক বছর একটা কথা বলি নারী শক্তির ক্ষমতায়ন, কিন্তু তাও দেখতে পাই বর্তমান যুগে নারী শক্তির কোথাও যেন অবমাননা করা হয়। যদি না হতো তাহলে আমরা বিভিন্ন পত্র পত্রিকা বা সমাজের যদি আমরা বিভিন্ন ঘটনা দেখি তো দেখতে পারবো অভয়ার কাণ্ড, নির্ভয়ের কাণ্ড। তো এইগুলো কেন আসবে? তার মানে আমাদের কোথাও একটা খামতি আছে। তো সেই গ্যাপটাকে খুঁজে বের করতে হবে। যদি আমরা গ্যাপটাকে নারী পুরুষ উভয় মিলে সমাধান করতে পারি, সেই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করতে পারি, এবং আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পরের সহযোগিতা করে যদি এই সমস্যাগুলো দূর করতে পারি, তো ভবিষ্যতে কিন্তু এরকম সমস্যা হবে না।
এবং সেই সমাজ বা দেশ হবে একটা অনন্য ক্ষমতার অধিকারী। তো অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের দিনে আমাদের বিদ্যালয়ে যারা মাসি রয়েছেন এবং যারা শিক্ষিকা রয়েছেন তাদেরকে আরেকবার অনেক অনেক শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। মাসিদের কথা কেনই বললাম, কারণ আমাদের বর্ডারের বাচ্চারা মা বাবা ছাড়া এখানে ওরা রয়েছে। মায়ের স্নেহ দিয়ে, মায়ের মমতা দিয়ে, মা যেরকম একটা বাচ্চার পাশে থেকে তাকে স্নেহ, মমতা, মায়া দিয়ে তাকে বড় করে তুলছে এবং তাকে শাসন করছে, ঠিক মাসিরাও ততটা ভূমিকায় পালন করছে। এখন তারাই মা বাবার অবর্তমানে তারাই এখানে তাদের মা, মমতাময়ী মা। ঠিক আছে, তো যাই হোক, আর কিছু বলবো না আমি। অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।